হ্যালো বন্ধুরা, আর এখন দেখো রাত বাজে 8টা। আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না করব দেখো চিংড়ি মাছ দিয়ে আর আলু ভেন্ডি দিয়ে একটা তরকারি মতন করব, আর প্লেন ভাত। আর রাত্রে রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাসন মেজে নিচ্ছি, কারণ সকালবেলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে কদিন ধরে মেয়েকে স্কুলে নিয়ে যেতে। তাই ভাবলাম বাসনটাই বড় কাজ, করে রাখি। আর এবার দেখো, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি সব জামা কাপড়গুলো যখন কেচেছি, আমি সমস্ত পর্দাগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, পর্দাগুলো কিন্তু ভিজাই আছে, খুব একটা ভিজা না, মানে জলটা পড়ে গেছে সবই। আর যেটুকু ভিজা আছে ভাবলাম টানিয়ে দিই, বাইরের ফ্যানটা যখন চলবে অবশ্যই শুকিয়ে যাবে। আর তোমরা এখন দেখে নাও আমার ঘড়ির কাঁটায় কটা বাজে, দেখতে পাচ্ছ তো কত রাত হয়ে গেছে। মেয়ের কিন্তু চোখে কোনো ঘুম নেই। যাই হোক, মেয়ে ঘুমোচ্ছে না, কাজ মানে খেলা করে বেড়াচ্ছে, আর আমি কিন্তু সেই ফাঁকে যাই হোক কাজবাজগুলো সেরে নিলাম। দেখো সমস্ত পর্দাগুলো টানানো হয়ে গেছে। আর এই যে এখন সকাল। গুড মর্নিং বন্ধুরা। আর এই যে দেখো মেয়ের সুজি নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য। আর খাওয়াবো এ মা, ছি ছি, দাঁত মাজে না। চলো দাঁত মেজে আসি শোনা মা, চলো। তুমি আমার বাইরে থেকে চলে যাবো? আচ্ছা ঠিক আছে, চলে যাবো, চলো দাঁত মেজে আসি তারপরে। আর তোমরা শুনলে তো আমার পাকা বুড়ির কথা, এরকমই কিন্তু মাঝে মাঝে ও জানো বলে, রেগে গেলে বলে বাড়ির থেকে চলে যাও। কি যে করে, আবার যদি ল্যাগেজ ট্যাগেজ গুছিয়ে নিই অমনি কান্না জুড়ে দেয়, যাওয়া যাবে না। আর এই যে দেখো কিছুতে ওই দাঁত মাজার পরে অনেকক্ষণ খাওয়া দাওয়া, ওর খাওয়াটা কমপ্লিট হয়েছে, তারপরে বেশ খানিকক্ষণ বিরক্ত করছিল, ফোন দাও ফোন দাও। যাই হোক ফোন দিলাম, ভাবলাম যে ওকে ফোন ফোন দেখতে দিলে সেই ফাঁকে যাই হোক আমি ওর টিফিনটা আর আমাদের চা তৈরি করে নিতে পারবো। ওর জন্য দেখো আজকে আমি করে দিচ্ছি কি ম্যাগির মধ্যে ডিম ভেঙে দিয়ে ওকে আজকে আমি চাউমিনের মতন করে দেবো। ও খুব ভালো খায় এটা। যাই হোক আজকে দিয়েছি স্কুলে, যখন ওর পাপা বাড়ির থেকে যখন স্কুল থেকে নিয়ে আসলো, তখন আমাকে এসে বলছে যে কি গো, ওকে টিফিনটা আর একটু বেশি দিও, ও বলছে নাকি ওর কম হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, টিফিনে এর থেকে বেশি দিলে বাড়ি এসে ভাত খেতে যায় না। যাই হোক, এই যে দেখে নাও ওর ম্যাগিটা আমি কিভাবে বানিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট পুরো মানে একদম চাউমিনের মতন করে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, ডিম ভেঙে নুন দিয়ে সামান্য, ব্যাস। আর এর মধ্যে কোনো মশলা বা পেঁয়াজ টেয়াজ কিচ্ছুই না, কারণ পেঁয়াজ দিলে ও খায় না, পেঁয়াজটাকে ঠিক খুঁটে 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 ফেলে দেয়। আর ও সস ভীষণ খেতে ভালোবাসে, শুধু শুধু সস দিলে বেশ আঙুল দিয়ে একদম চেটে 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 খেয়ে নেবে। আর এই যে দেখো ওর টিফিন হয়ে যাওয়ার পরে আমরা চা তৈরি করে নিয়ে এই যে ঘরে চলে এসেছি, চা নিয়ে বসে গেছি খেতে। ওর সমস্ত বই খাতা টিফিন জল সব কমপ্লিট হয়ে গোছানো। ঠিক আছে নাও। হয়েছে? নাও ব্যাগটা নাও, ব্যাগটা নাও। চলো চলো। দাও। ঠিক আছে, বুঝেছো? স্টার্ট করবো। গায়ে জোর আছে। জলের বোতলটা বের করে দিও, ওখানে গিয়ে জলের বোতলটা বের করে দিও। আর রোজকার নিত্যদিনের কাজ সেটা হচ্ছে বিছনাটা তোলা। এটা তো তুলতেই হবে, কারণ ঘরের মধ্যে বিছনা না তুললে একদমই ভালো লাগে না ঘরের মধ্যে ঢুকতে। যাই হোক বিছনা তোলা মানে কি বলবো, বিছনাটা তোলা হয়ে গেলে এবার যাব বাইরে কাজ করতে। বাইরে কাজ করতে যাব, অমনি দেখি টিকুর ডাক্তার এসছে টিকুকে বছরের ভ্যাকসিনটা দিতে। আর এই যে আগের দিন সমস্ত জামা কাপড় কেচে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোই যা হোক ছাদে এসছি মেলতে। ভীষণ রৌদ্র পড়ে গেছে, কারণ আমি যখন ছাদে এসছি অনেক বেজে গেছে, 11টা 11:30 বেজে গেছে, প্রায় সকাল। আর এই যে দেখো বোন এঁচড় কাটছে, এঁচড় কাটতে বসে ও মনে হচ্ছে এঁচড়ের সঙ্গে যুদ্ধ করছে। যাই হোক, শক্ত হলে দিবি না। এই যে
আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ও কিছুটা কেটেছে আর আমি কিছুটা কেটেছি। যাই হোক মানে সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর একবারে রসুন আদা টাদা সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো ইঁচড়টা রান্না করার জন্য ইঁচড়ের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো ভোলা মাছ নিয়ে আসে তোমার দাদাভাই, ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর ইঁচড় করবো। যাই হোক স্নান টান হয়ে গেছে, দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। ঠাকুর পুজোটা হয়ে গেলে যাই হোক এবার খেতে যাওয়া যাবে দুপুরবেলা। দুপুরের কাজটাই বড় কাজ। আর এই যে দেখো তোমাদেরকে একটা ভালো মানে বুদ্ধির উপায় বলে দিই, যাদের ঠাকুর ঘরের প্রদীপের মানে বুক পুড়ে যায় তাদের ক্ষেত্রে বলি, এই যে এরকম একটা নাট নিয়ে তার ভেতর সলতেটা ভরে দিয়ে জাস্ট প্রদীপের মধ্যে একদম মাঝখানটা বসিয়ে দাও, তেল দিয়ে দাও। এবার যতক্ষণ তোমার তেল থাকবে ততক্ষণ প্রদীপটা জ্বলবে, কোনো রকমই প্রদীপটা নোংরাও হবে না, কালি পড়বে না, আর বুকটাও পুড়বে না। তেল থাকবে ব্যাস জ্বলবে, তেল থাকবে না পুরো বন্ধ হয়ে যাবে। চল যা, চল চল চল, আস্তে পড়ে যাবি তো। খেয়ে নে। হ্যাঁ চিকুকে খেতে দিয়ে দেখো চলে এসেছি আমরা খেতে। আর আমরা খাওয়ার আগে তোমার দাদা ভাই আর মেয়ে, ছেলে আমার বাড়িতে নেই, ওই কারণে মেয়েকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দেওয়ার পরে যাই হোক নিজে দুটো এখন অন্ন সেবা করব। আর এই যে মেয়ে কিন্তু ফোন অটোমেটিক্যালি দেখছে, কারণ খেতে বসে একটু ফোন দেখে। কি করে অভ্যাসটা যে আমি মানে ছাড়াবো আমি বুঝতেই পারছি না, যে কি করে অভ্যাসটাকে আমি বন্ধ করব। তোমরা আমাকে কেউ কমেন্ট করে জানিও তো, কি করে ফোন দেখার হাত থেকে আমি একটু মুক্তি পাবো। নাও নাও, ওই দেখো ওকে লাঠি দিয়ে মারছে, তোমাকেও মারবো, তাড়াতাড়ি নাও। আর এই যে দেখো এত কাজের ফাঁকেও না মেশিনের কাজটা ঠিক মাঝে মাঝে করি। সেটা হচ্ছে কি বলতো, একদম যে আমি বাধা ধরা কোনো কাজ করি সেরকম না, আমি নিজের ঘরের কাজ করতে ভালোবাসি। আর পাশে আমার এক কাকিমা আছে, উনি ওনার গোপাল ঠাকুরের ড্রেস করতে আমার কাছে দেয়, কারণ আমার ড্রেস নাকি ওনার ভীষণ ভালো লাগে, আর ওনার গোপালের নাকি ভীষণ ফিট হয়। সেই কারণে যত কাজই আমার থাকুক না কেন ওনাকে আমার করেই দিতে হবে। যাই হোক একটু একটু করে করছি, কারণ একবারে হয় না। আর এই যে দেখো জামা কাপড়ের আমার পাহাড়, এই পাহাড়টাকে এখন গোছাতে হবে। আর এই যে বসে গেছি গোছাতে জামা কাপড়। যাই হোক মানে কি বলবো, খুব তাড়াতাড়ি মানে এখানেও তাড়াতাড়ি দেখাচ্ছে, আর আমি অলরেডি নিজেও একটু তাড়াতাড়ি করে করছি, কারণ আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে, অনেক বেজে গেছে। আর ওকে না ঘুম পাড়ালে আমি তো এডিট করতে বসতে পারবো না, সেই কারণেই মানে খুব তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ করা। আর সারাদিন যতই কাজ করি তবুও মনে হয় কাজ শেষ হয় না। আর রাত থেকে কাজ শুরু করেছি, তাও মনে হচ্ছে সারা রাত যদি কাজ করি তাহলেও হয়তো কাজ ফুরাবে না। যাই হোক কিছু করার নেই, তবু এত কিছুর মাঝখানে তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব ততটুকু মানে ততটুকুই কাজ করতে হবে বা করছি। আর ইদানিং এখন একটু চাপ বেড়ে গেছে, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া শুরু হয়ে গেছে। আর একা করে দেখো সমস্ত সব কিছু গুছিয়ে রাখছি, তুলে রাখলাম। যাই হোক খাটটা ফাঁকা করে এবার মেয়েকে এনে শোয়াবো, সেটাই ইচ্ছা। আর এই যে
হ্যালো বন্ধুরা, আর কে রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে, কারণ আমি আজকে আমার ভিডিওটা চালু করেছি যেন কখন থেকে, কাল রাত্রের থেকেই। কারণ মেয়েকে নিয়ে স্কুলে মানে সবে তো এক সপ্তাহ বেশি হলো, মানে আজকে 7-8 দিন হয়েছে স্কুল চালু করেছি ওকে নিয়ে। কিন্তু সকালবেলা যখন যাই, যত সকালে উঠি না কেন, তবুও কেমন যেন কাজ শেষ হয় না, তাড়াতাড়ি করে উঠতে পারি না। ওই কারণে এবার মানে কালকে থেকে আমি চেষ্টা করব রাত্রে বাসন মাজা বলো, তরি তরকারি কিছু যাই হোক, সবজি টবজি কেটে রাখার চেষ্টা করব, সেটাই ভেবেছি। কিন্তু কালকে সবজি মানে কি বলবো, মেয়ে বিরক্ত করছিল বলে সবজিটা আর কাটা হয়নি। যাই হোক, ওকে নিয়ে যা পারি পর্দা টর্দাগুলো লাগিয়েছি, পর্দাগুলো হালকা হালকা ভিজা ছিল, তবুও সেইভাবেই লাগিয়েছি। আর জামা কাপড়গুলো সবই ভিজা ছিল, রাত্রে তুলে রেখেছি, সকালবেলা যাক সবার আবার আবার যাই হোক মেলতে হয়েছে, সবই মেলেছি। আর এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন টাসন সব মেজে টেজে রেখে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আর জামা কাপড় ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছি, সব ভাঁজ করা হয়ে গেল। আর এবার মেয়ে বাইরে একা একা টুকটুক টুকটুক করে খেলা করছে, মেয়েকে এবার ধরে নিয়ে আসবো, জোর করে এনে শোয়াবো। যাই হোক, একটু জোর জবরদস্তি উঠলেই ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখো, এক ব্যাগ জামা কাপড় ভর্তি করেছি, এগুলো সব দেবো ইস্ত্রি করতে। আর ইস্ত্রি যে নিজে করব সময় নেই, কারণ আমি যখনই ইস্ত্রি করি না কেন আমার মেয়ে এসে না হাত দিয়ে দেয়, দুবার হাত পুড়ে গেছে। ওই কারণে বাড়িতে খুব কম রিস্ক নিই। তবু নিজের শাড়িগুলো না নিজেই চেষ্টা করি করার, কারণ শাড়ি তো খুব একটা পরা হয় না, ওই জন্য শাড়িগুলো ইস্ত্রি করি। ইস্ত্রি করে রেখে দিয়েছি, সেগুলো খুব একটা ভাঙা হয় না বলে অতটা অসুবিধা হয় না। আর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ইস্ত্রি করেছি অনেক রাত্রে, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে। কিন্তু তোমার দাদারা ঘন ঘন জামা কাপড় পরে তো সবসময় যেন পরতেই থাকে, কতবার ইস্ত্রি করবো, ওর তো দরকার নেই বাবা। পাশে এক বাড়ি কাকু আছে, উনি ইস্ত্রি করে, ওনার কাছে দিয়ে আসবো ইস্ত্রি করতে, উনি ইস্ত্রি করে দেবে। আর ছেলের আর তোমার দাদা ভাই দুজনেরটাই আছে এখানে। আর আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ রাত্রে যা দুপুরে রান্না করেছি সেটাই রাত্রে খাবো, সেটা আমার কোনো ব্যাপার না।